مثل الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে সমস্ত বান্দা-বান্দীরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দান করেছি, যে অর্থ দান করেছি, এই অর্থ থেকে যে বান্দা-বান্দী আমার রাস্তায় কিছু দান করে, কিছু খরচ করে দেয়, তাদের উদাহরণ হচ্ছে ওইভাবে একটা সরষা জীব, ওই জীবের ভিতরে 7টা শীষ হয়, ও 7টা শীষের ভিতরে একটা শীষের ভিতরে 100 করে শীষ হয়। আচ্ছা বলুন তো, একটা শীষের ভিতরে যদি 100 করে শীষ হয় তাহলে 7টা শীষে কত হয়? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাকতে বলছেন, তুমি 1 টাকা দান করলা আর 1 টাকার বিনিময়ে রাব্বুল আলামিন এই মাঝে রমজানে তোমাকে এক একটা বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 700 বছর দান করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, কেউ যখন তোমাদের মাঝে এই মাহে রমজানে দান সাদাকা করো, দান সাদাকা করার পরে মানুষকে খোটা দিয়ে তোমাদের দান সাদাকা নষ্ট করে দিও না। দান সাদাকা করার পরে অনেকেই বলে আমি তোমাকে দান করলাম, তোমাকে আমি দিলাম, এটা বলে কি বলে না? কথা বলেন, খোটা দেয় কি দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দান সাদাকা করার পরে এই খোটা দেওয়ার নাম হচ্ছে ইসলামে এটাকে বলা হয় ইহসানে জিতানো। এটা ইসলামে নিষেধ করা হয়েছে, দান সাদাকা করার পরে কোনো খোটা দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা যদি এই দান সাদাকা করার পরে যদি তোমরা খোটা না দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তোমাদেরকে তিনি তার বদলা দিবেন। সুবহানাল্লাহ। আর যদি তোমরা দান সাদাকা করার পরে খোটা দাও তাহলে তোমাদের সেই বদলা আল্লাহর পক্ষ থেকে পাওয়া হয় না, কেননা তোমরা খোটা দিয়ে তোমাদের শ্রমটাকে তোমরা নিজেরাই নষ্ট করে দিয়েছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, দুনিয়ার ভিতরে যা কিছু দান করবা, দান করার পরে খোটা দিয়ে কাউকে কোনো রকম কোনোভাবে কষ্ট দিয়ে তোমাদের দান সাদাকার সওয়াবগুলো নষ্ট করে দিও না। যদি দান সাদাকার সওয়াবগুলো নষ্ট করে না দাও, আল্লাহ তাআলা অবশ্যই তার প্রতিদান তোমাদেরকে দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, আমাদের কাছে যা কিছু আছে সব কিছুর মালিক কে? জোরে বলেন নাকি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সম্পর্কে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াত নাযিল করেছেন। অন্য একটা আয়াতের ভিতরে রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহা قرضا حسنا يضاعف لهم ولهم أجر كريم। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, দুনিয়ার মানুষরা, আমি যে রিজিক তোমাদেরকে দান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে যে রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম, এই রিজিকের ভিতর থেকে যা কিছু দান করবা, দান করার পরে যদি খোটা না দাও, আল্লাহ তাআলা বলেছেন এর দ্বিগুণ তোমাদেরকে দান করে দিবেন। কথা বুঝতেছেন? ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহা قرضا حسنا يضاعف لهم ولهم أجر كريم। যদি খোটা না দাও, দান সাদাকা করার পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বিগুণ করে দিব। সুবহানাল্লাহ। একজন শায়ের কত চমৎকার করে বললেন, আমাদের কাছে যা কিছু আছে
সবকিছু মালিক তুমি, এরপর কেন আমাদের কাছ থেকে আকরাদুল্লাহ করদান হাসানা, করজ হাসানা চাও। আল্লাহ বলতেছে আমি যা দান করেছি তার থেকে দান করো। কেন বলছেন এই কথাটা? বলার পরে শায়ের একজন তিনি চমৎকার ভাবে লিখেছেন, মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে মালিক তুমি আমাদের কাছে ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আছে, যার মালিক বলে আমরা নিজেরা পরিচয় দিই, আমরা সবাই তো তোমারই গোলাম। ওগো রব্বুল আলামিন, যেহেতু তোমারই গোলাম আর সবকিছু আমাদের কাছে কয়েকদিনের জন্য আমার স্বরূপ, সবকিছু তুমি মালিক হওয়ার পর কেন আমাদের কাছে তুমি আকরাদুল্লাহ ফরদান হাসানা, খরচ হাসানা চাও। আল্লাহ তাআলা বলেন পরে দুনিয়ার মানুষ ওমা আনফাকুতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন যদি তোমরা আমার রাস্তায় দান করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তার প্রতিদান আমি আল্লাহ তাআলা দান করে দেব। সুবহানাল্লাহ। তার মানে সব কিছু যা কিছু আছে আমাদের কাছে আমরা সঙ্গে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই যে টাকা পয়সা বাড়ি গাড়ি দৌলত জায়গা জমি যা কিছু আছে, যে সব কিছু মালিক আমরা নিজেরা পরিচয় দিই, ওই মালিককে তো আল্লাহ তাআলার গোলাম কিরাম। তার মানে সব কিছু আল্লাহ তাআলার, এই মহান রব্বুল আলামিনের সবকিছু শর্ত মজিদ আল্লাহ তাআলা বলেছেন আকরাদুল্লাহ ফরদান হাসানা, কেন বলেছেন ওমা আনফাকুতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। আল্লাহ বলেছেন আমার রাস্তায় আমার যা কিছু তোমাদেরকে দিলাম এর থেকে দান করলে আমি আল্লাহ তাআলা তার প্রতিদান তোমাদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরাকাত বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন আরে দুনিয়ার মানুষ এই মৃত্যু তোমাদের কাছে যখন নাযিল হবে, এই মৃত্যু যখন তোমাদের কাছে আসবে, তোমাদের কাছে আসার আগে তোমাদের কাছে যা কিছু আছে আমি যা কিছু দিয়েছি তার থেকে কিছু অংশ আমার রাস্তায় তোমরা দান করে দাও। বলেছেন কে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া আনফাকু মিম্মা
টাকা পয়সা দিয়েছেন, এর থেকে রব্বুল আলামিনের দরবারে আমাদের দান করতে হবে কি হবে না? জোরে বলেন। দুনিয়ার মানুষ দেখেন আল্লাহ তাআলা কি বলেন, যে দুই দান টাকা পয়সা অন্য জায়গায় বললেন রাযাকনাকুম, রিজিক দিয়েছেন কে? জোরে বলেন নাকি? যেদিন দুনিয়ার ভিতরে আপনি আমি এসেছি আমাদের কোনো অর্থ টাকা পয়সা সম্পদ ছিল না, কি কথা বলেন? এই জমিনে এই দুনিয়ায় আপনার কোনো কিছু ছিল না, কি কথা বলেন? আল্লাহ তাআলা একটা সময় ধীরে ধীরে আপনাকে বড় বানাইলো, বড় বানাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে আপনাকে সম্পদ দিতে শুরু করলো। এই জন্য ওই মালিক ওই আল্লাহ তাআলা দেখতে বললেন রাযাকনাকুম, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন যে রিজিক দান করেছি প্রকৃতপক্ষে রিজিকের মালিক তো আমি। আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া অর্থ আমার রাস্তায় খরচ করতে তোমার আপত্তি কিসের? আসলে কোন আপত্তি? আল্লাহ বলতেছে এটা তো আমার সবকিছু, তা আমার জিনিস আমার রাস্তায় খরচ করবা, তা আপত্তি হওয়ার তো কথা না। অনেকে চিন্তা করি দান সাদাকা করলে হয়তো বা সম্পদ কমে যায়, এটা মনে করা পড়ে কি? নিজে ভালো ভালো খাই, পাশে একজন কি খেয়ে আসছে, না খেয়ে আসছে না কেমন আছে, একবার চিন্তাও করে এমন হয় না অনেক সময়? এমন আছে না মানুষ? নিজে প্রতিদিন গোস মাছ দিয়ে খায়, কিন্তু তারই পাড়া প্রতিবেশী একজন সারা বছর একদিন গোস দিয়ে ভাত খেতে পারে না, একবার চিন্তা করে না যে ওটাকে আমার একটু দেখা উচিত বা তার দিকে একটু খেয়াল রাখা উচিত। কেন চিন্তা করে দেখা একবেলা দিলে একবেলা হয়তো আমার লস হয়ে যাবে। আর আল্লাহ কি বলতেছে দেখেন যে সব কিছু তো আমার এগুলো, তা আমার তো জিনিস আমার রাস্তায় খরচ করতে দামতি কোথায় তোমার? আর আল্লাহ তো ফার্ম বলতেছে, ফার্ম বলতেছে এটা কি এমনিতেই বলতেছে দিয়ে দাও? আল্লাহ কি বলতেছেন যে যদি তুমি দাও তোমাদেরকে তার দ্বিগুণ করে দেব। আপনি দিলেন একটা, আল্লাহ কি বলছে কোরআনের ভিতরে তার দ্বিগুণ বানিয়ে দেবে। তা আল্লাহ যেটা বলে এটাকে অস্বীকার করার মতো কোন সুযোগ দুনিয়ার মানুষ আছে? যেহেতু আল্লাহ বলেছেন আপনার নিয়তটা যদি খালেস হয় শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, যদি এমনটা হয় যে মানুষকে খুশি করার জন্য দিতেছেন আপনি, যে মানুষ আমাকে বাবা দিবে, মানুষ বলে আমি খুব কোটিপতি, আমি খুব টাকা পয়সা দান করি, এই যে মানুষকে দেখানোর জন্য যদি হয়ে থাকে, খোদার কসম করে বললো ভুল হবে না, 1000 কোটি টাকা দান করলো আল্লাহর পক্ষ থেকে 1 টাকা সওয়াব আপনি পাবেন না। আর আপনি 1 টাকা যদি দান করেন শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, যে আল্লাহ শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য আমি দান করলাম, আল্লাহ তাআলা বলতেছে সেই 20 টাকা খরচ করার পরে যে সওয়াব পাবে তুমি 1 টাকা খরচ করে তার চেয়ে 1000 গুণ বেশি সওয়াব আমি আল্লাহ তাআলা তোমার আমল প্রদান করে দিব। তাহলে যত আমল আছে দুনিয়ার ভিতরে কাকে খুশি করার জন্য? কোন মানুষকে খুশি করার জন্য যদি সারা রাত ইবাদত করেন আল্লাহ দরবারে কোনো কবুল হবে না, কবুল হবে না। এই জন্য আমাদের কি করতে হবে? প্রতিনিয়ত অন্তত আপনি বাজার করতে গেছেন, সেখান থেকে 5 টাকা একজন গরিবকে দান করবেন, তো মসজিদে দান করবেন, 2 টাকা আপনি দান করলেন, আপনার তো 2 টাকা 5 টাকা 10 টাকা যদি দান করেন লস হয়ে যাবে খুব বেশি। আপনি বাজারে গেলেন 5 টাকা 5 টাকা দান করতে পারবেন না, ওই মানেই তো আপনার যদি আর 5 টাকা বেশি দিত আপনি না কিনে চলে আসছেন, অবশ্যই আপনি না কিনে চলে আসছেন না, অবশ্যই কিনতেন, ঠিক না? আপনার মাথায় টার্গেটে থাকবে এটা যে মায়ের রমজানের শুধু এটা, রমজানের বাইরে যতদিন বেঁচে থাকেন আমি বাজার করতেছি, আজকে 100 টাকার বাজার করবো, সেখান থেকে 5 টাকা